লিটন দাস প্রেস কনফারেন্স শেষ করে যখন বের হয়ে যাচ্ছেন তখন প্রেস কনফারেন্সে এমন কিছু কথা তিনি বলে গেলেন যে কথাগুলো নিশ্চিত করেই টনক নড়ার মতোই। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের একটা বড় গ্যাপ মনে হয়েছে এবং সেই গ্যাপটাই যে ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো করতে পারছে না সেই গ্যাপটাই বারবার বাংলাদেশ দলকে ভোগাচ্ছে। সে ব্যাপারটা এমন যে লিটন একটা ব্যাপার খুব ভালো করেই বলেছেন যে 6 জন ব্যাটসম্যান 5 জন বলার। 72 ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এর বাইরে তো আসলে টি-20 ফরম্যাটে জেতার সুযোগ নেই, তাই যে 5 জন বলার খেলছে তাদের কাছ থেকে আসলে যে ব্যাটিংটা দরকার সেটা লিটন দাস পাচ্ছেন না। বিশেষ করে যদি আলাদা করে বলা যায় যারা বোলিং করেন, শেখ মাহেদির কথা বলতে পারি, নাসুম আহমেদের কথা বলতে পারি, মোহাম্মদ সাইফুদ্দিনের কথা বলতে পারি, এই ব্যাটসম্যানদের কাছ থেকে এদের ব্যাটেও কিছু রানটা দরকার এবং লিটন দাস সেই ব্যাপারটা খুব ভালোভাবে জোর দিয়েছেন। তিনি বলেছেন যে প্রত্যেকটা দিন একরকম হবে না, কখনো টপ অর্ডার থেকে রান আসবে না, মিডল অর্ডার থেকেও রান আসবে না, তখন ইউজফুল রান শেষের দিক থেকেও আসলে 20-30 রান যাতে আসে এটা কিন্তু খুবই প্রয়োজনীয়। বাংলাদেশ আমরা দেখছি যে বেশিরভাগ ম্যাচেই টপ অর্ডারে রান না হলে মিডল অর্ডার রান করছে, অথবা টপ অর্ডার থেকে রান হচ্ছে পরে হয়তো বা রানটা ফিনিশিংয়ে গিয়ে বারবার আটকে যাচ্ছে। এই জায়গাটাতে বাংলাদেশ আসলে সবসময় একটা ভোগান্তির মধ্য দিয়ে পড়ছে। এর আগে আমরা জানি যে সাকিব আল হাসান যখন খেলতেন ওই জায়গাটাতে আসলে বাংলাদেশ খুব দারুণভাবে এটা কাভার আপ করতে পারতো, কারণ সাকিব একজন পিওর অলরাউন্ডার ছিলেন এবং সাকিবের মতো যখন একজন পিওর অলরাউন্ডার দলে খেলতেন তখন আলটিমেটলি বাংলাদেশ একটা প্লেয়ার বাড়তি বলার নিয়ে খেলতে পারতো, যেটা কিন্তু দলকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিত। কিন্তু এখন যেহেতু সাকিব নেই এবং সাকিব তো সারা জীবন খেলারও কথা না বাংলাদেশ দলে, তাই আগামী দিনে যে কম্বিনেশনগুলো বাংলাদেশ দলকে দাঁড় করাতে হয়েছে সাকিব পরবর্তী সময়ে, সেই জায়গাটাতে আসলে ওই অভাবটা কিন্তু বাংলাদেশ দলকে বেশ ভালোভাবেই ফেস করতে হচ্ছে। কারণ যখন অলরাউন্ডার হিসেবে বা লোয়ার অর্ডারের ব্যাটার হিসেবে শেখ মেহেদি বা ওয়ানডে ফরম্যাটে মেহেদি হাসান মিরাজ খেলছেন, যেমন আজকে মোহাম্মদ সাইফুদ্দিন খেলেছেন, রিশাদ হোসেন খেলেছেন, তাদের আসলে যে ব্যাটিং অ্যাবিলিটি সেটি নিয়ে কিন্তু আসলে খুব কনসার্নের একটা জায়গা তৈরি হয়েছে। এবং রিশাদ হোসেন লম্বা সময় ধরে আমরা সেই সিলেটের একটা ইনিংসের কথা যদি মনে করি, শ্রীলঙ্কার বিপক্ষে তিনি দারুণ ব্যাটিং করেছিলেন, হাসারাঙ্গার মতো বলারকে একেবারে 3টা ছক্কা মেরেছিলেন। সেই রিশাদকে আমরা মনে করি যে প্রত্যেক ম্যাচেই রিশাদ হয়তো বা আজকে জ্বলে উঠবেন, কিন্তু রিশাদ সেই একটা লম্বা সময় হয়েছে রিশাদের ব্যাট আর কথা বলছে না। এই কারণে আসলে বাংলাদেশ যখনই একটা ধসে পড়ে, মিডল অর্ডারে হয়তো বা 3টা ব্যাটসম্যান বা 2টা ব্যাটসম্যান যখন আউট হয়ে যায় তখন শেষের দিকে দেখা যায় লাস্টের 4 ওভার বা 5 ওভারে কোনো রানই আসছে না, অথবা বাংলাদেশ অল আউট হয়ে যাচ্ছে। এই সমস্যার কথাটা লিটন দাস খুব স্পষ্ট করে বলেছেন। এবং স্পেসিফিকলি আপনি যদি বড় দলের সঙ্গে জিততে হয়, আপনি যদি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলগুলোর সঙ্গে জিততে হয়, আপনি তো সবসময় 3 উইকেট বা 4 উইকেটে খেলা শেষ করতে পারবেন না। আপনার খেলাটাকে কখনো 7 উইকেট কখনো 8 উইকেটে গিয়ে ফিনিশ করে আসতে হবে। তাই ওই জায়গাটাতে আসলে যারা টেলেন্ডার বলি অথবা যারা লোয়ার অর্ডারে ব্যাট করেন, বিশেষ করে শেখ মেহেদি বলতে পারি, রিশাদ, সাইফুদ্দিনের মতো ব্যাটার যারা আসলে শেষের দিকে যাদের কিছুটা কাজ থাকবে, তারা যদি রান না করতে পারেন তাহলে কিন্তু বড় দলের বিপক্ষে গিয়ে সবসময় দেখা যাবে যে ওই প্রথমে রান আসলেও শেষের 3 ওভার বা 4 ওভারে রান ল্যাক হবে, সেই ওভারগুলোতে রান হবে না। একজন ব্যাটসম্যান সেট যদি টিকেও থাকে আর এক ইন্ডের থেকে দেখা যাবে রান আসছে না। এইটা খুব কনসার্নের একটু জায়গা এবং লিটন দাস এটা কিন্তু মানে বারবারই যতগুলো প্রশ্ন হয়েছে এই কথাটা কিন্তু বারবারই হয়েছে এবং এই কথাটাও তিনি বলে গেছেন যে এইটার একটা সমাধান দরকার। এবং এক সবথেকে কনসার্নের একটা জায়গা যে এই নাম্বার 7 এই পজিশনে আসলে কি করণীয়, সেক্ষেত্রে লিটন দাস উল্টো সেই সাংবাদিককেই প্রশ্ন করেছেন যে আপনিই খুঁজে দেন, আর কি কেউ আছে? এটা কিন্তু আসলে খুব একটা বড় প্রশ্নের জায়গা যে আমাদের ওই লোয়ার অর্ডারে একটা পারফেক্ট অলরাউন্ডার বা ফিনিশ করে আসতে পারেন এমন অলরাউন্ডারের যে অভাব আছে সেটা কিন্তু এই কথাটাই স্পষ্ট হয়েছে। যদিও তিনি একটা কথা বলেছেন যে এশিয়ান অঞ্চলে বিশ্বকাপের জন্য বাংলাদেশের যে দলটা ছিল সেই দলটাই তো খেলছে মোটামুটি, মুস্তাফিজ বা নাহিদ রানা বা তাসকিন আহমেদদের বিশ্রাম দেওয়া হয়েছে, কিন্তু এই দলটাই কিন্তু খেলা হচ্ছে। এবং লিটন সেটি বলেছেন যে নেক্সট যে টি-20 বিশ্বকাপ সেটি যেহেতু আর এশিয়ান অঞ্চলে নয়, এশিয়ার বাইরে, তাই সেই কন্ডিশনের মতো করে গড়ে তুলতে বাংলাদেশ দলকে কিছু পরিবর্তন হয়তো বা সময়ের সাথে সাথে হতে পারে, সেটার জন্য আসলে সময় দরকার। আগামীতে সামনে যে সিরিজটি রয়েছে সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে লিটন দাসের টিম কম্বিনেশন ঠিক কেমন হবে, এরপরে যে সিরিজটি রয়েছে ইন্ডিয়ার বিপক্ষে সেখানে টিম কম্বিনেশন কেমন হবে, এগুলো আসলে দলটাকে গড়ে উঠতে সহযোগিতা করবে। তবে মেন কনসার্নের জায়গা ঠিক ওইটাতেই যে বাংলাদেশ দলের লোয়ার অর্ডারে বিশেষ করে শেষের দিকে লেট ফিনিশিংয়ে বা শেষের ওভারগুলোতে আসলে ফিনিশিং
করার মতো বা কিছু রান আসার মতো আসলে ব্যাটসম্যানদের খুব একটা ভালো শেপে দেখা যাচ্ছে না, বিশেষ করে রিশাদ কিংবা শেখ মেহেদি অথবা মোহাম্মদ সাইফুদ্দিন, যাদের কাছ থেকে রান প্রত্যাশিত, তারা আসলে ওইভাবে ডেলিভারটা করতে পারেননি বিধায় কিন্তু আজকে অন্তত 10-15 রান বা 20টা রান কম হয়েছে, যেটি হতে পারত। এই ব্যাপারগুলোর কনসার্নের জায়গা যদি ঠিক হয়ে যায় বা সমাধান হয়, লিটন বলেছেন তারা কাজ করছেন, রেগুলার নিয়মিত কাজ করছেন কোচদের সঙ্গে, যদি এটা সলভ হয়, সমাধান হয়, তাহলে বাংলাদেশ দল কিন্তু এই জায়গাটাতে বেশ ভালো একটা কম্বিনেশন দাঁড় করাতে পারবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।